হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন। যারা ডাক্তার এবং হেলথ কেয়ার সেক্টরে কাজ করেন, এছাড়াও নার্সিং জব এবং বিভিন্ন হেলথ টেকনিশিয়ান রয়েছেন, তো আপনি যদি ইন্টারেস্টেড যে ইউরোপের সেনজেন দেশে যাবেন, এরকম 7টি ধনী দেশ রয়েছে সেনজেনের। এসব দেশে প্রচুর ডাক্তার এবং ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং নার্স, হেলথ কেয়ার সেক্টরের লোক দরকার। দেশগুলো হলো আমি বলে দিই: জার্মানি, সুইজারল্যান্ড, তারপর রয়েছে ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, আয়ারল্যান্ড, একটা হলো আইসল্যান্ড। তো এই দেশগুলোতে আপনার বর্তমানে প্রচুর ডাক্তার এবং ইঞ্জিনিয়ার, নার্স, এই ধরনের লোক দরকার হেলথ কেয়ার সেক্টরের। তারা অনেক দেশ থেকে লোক নিয়োগ দিচ্ছে। আপনি যদি ইন্টারেস্ট হন যে এইসব দেশে আবেদন করবেন, বিশেষ করে ডাক্তার, নার্স, বিভিন্ন মেডিকেল টেকনোলজিস্ট যারা রয়েছেন তারা, তাহলে আপনি ভিডিওটি দেখতে পারেন। তো নিজে নিজেই আপনার মোবাইল ফোন থেকে আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো: আপনি কিভাবে ওই সিভি কভারটা রেডি করবেন, কত টাকা স্যালারি পাবেন, আপনার কারা আবেদন করতে পারবেন, এবং আপনার কি কি সুবিধা পাবেন কোম্পানি থেকে। এছাড়া আপনি এই যে এখানে কিভাবে আবেদন করবেন, লাইভ ভিডিও আমি দেখিয়ে দেবো। আপনি নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারেন। তো আমি স্যালারির বিষয়টা একটু আগে বলে নেই। তো স্যালারি কিন্তু খুবই হাই থাকে এসব দেশে। আপনি যদি নার্স হন, আপনার অটোমেটিক 6 লাখ টাকার উপরে স্যালারি হবে। আর ডক্টর হলে আপনার বেতন 10 লাখ টাকার উপরে স্যালারি হবে। তো হিউজ একটা স্যালারি এবং হিউজ সুযোগ সুবিধা। আপনি ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন, বসবাসের সুযোগ পাবেন। তো চলুন শুরু করা যায়। আজকের টপিকগুলো আমরা কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে, আপনি কিভাবে এই ডক্টর এবং নার্সিং এর জন্য এসব দেশের সিভি কভারটা রেডি করবেন। তো প্রথমে যে বিষয়টি হচ্ছে সেটি হলো আপনার আইডেন্টি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর আপনি একটা লিঙ্কডইন প্রোফাইল রেডি রাখবেন, আর না থাকলে একটা রেডি করে নেবেন। এটা কিন্তু খুবই জরুরি, যেহেতু আপনি প্রফেশনাল লেভেলে কাজ করতেছেন। আর তারপর দিয়ে দিবেন আপনার একটা সুন্দর অফিসিয়াল পাসপোর্ট সাইজের ছবি। ছবিটি যেন 3 মাসের পুরনো ছবি না হয়। তারপর দিয়ে দিবেন আপনার কাজের অভিজ্ঞতা, বিশেষ করে আপনি বিভিন্ন সেক্টরে কাজ করেছেন, হেলথ কেয়ার হিসেবে, ডক্টর হিসেবে, নার্স হিসেবে, আপনি যে পেশার হন সেই পেশার অভিজ্ঞতা সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর দিয়ে দেবেন আপনার ওয়ার্কিং হিস্টোরি। তো আপনি যে ওয়ার্কিং হিস্টোরি বিভিন্ন হাসপাতালে, ক্লিনিকে কাজ করেছেন, সেগুলো অভিজ্ঞতা সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর দিবেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড। তো সেটি আপনার দিতে পারেন, আপনার যত এডুকেশন রয়েছে সেগুলো সুন্দর করে সাজিয়ে লিখতে পারেন। তারপর দিয়ে দিবেন আপনার বিভিন্ন স্কিলস, আপনি যে পেশারই হন, আপনি যে স্কিলগুলো অর্জন করেছেন সেই স্কিলগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দেবেন। তারপর দিতে পারেন ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, খুবই ইম্পর্টেন্ট বিষয়। অনেকে প্রশ্ন করেন যে আমার আইএলটিএস লাগবে কিনা। না, আইএলটিএস লাগে না, আপনি ইংরেজি ভালো জানলেই হবে, যাতে এগুলো প্রফেশনাল লেভেলের জব। এখানে ভাষা কোনো ফ্যাক্টর নয়, তবে ইংরেজি অবশ্যই কথাবার্তা বলতে হবে। তারপর দিয়ে দিবে আপনার সিভিতে পর্যাপ্ত জায়গা থাকলে হবি এবং ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা। আপনার সিভিটি কিন্তু হবে 2 পেজের। তো হয়ে গেল একটা সুন্দর ইউরো ফরম্যাট সিভি। তারপর রেডি করতে হবে একটা কাভার লেটার, এটি খুবই জরুরি। আর কাভার লেটার সুন্দর না হলে আপনার সিভি যত সুন্দরই হোক, এটি কিন্তু কেউ খুলে দেখবে না। তো আপনি কাভার লেটার কি লিখবেন? আপনি যে দেশে আবেদন করতে চান, যে সুইজারল্যান্ডে আবেদন করেন, আপনি সুইজারল্যান্ড কেন যেতে চান, ওখানে গিয়ে কিভাবে হাসপাতাল বা ক্লিনিকে কাজ করবেন, এবং আপনি জবটির জন্য কেন পারফেক্ট, সেটি একটু সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। আমি আগে স্যালারি কথা আপনাদের বলে দিছি। নার্স আপনি মিনিমাম 6 লাখ টাকার মতো স্যালারি পাবেন এবং ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন। আর ডক্টর আপনি 10 লাখ টাকার কাছাকাছি স্যালারি পাবেন, আপনিও ফ্যামিলি সহ পার্মানেন্টলি রেসিডেন্সি পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি একটা কোম্পানি বা এজেন্সিতে এই ক্লিনিকে আবেদন করবেন কিভাবে। তো যারা আবেদন করতে পারেন না, তা আমার ভিডিও লাস্টের দিকে দেখবেন, আমি লাইভ ভিডিও দেখিয়ে দিয়েছি। আপনি সেটি দেখে নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। আর লিঙ্কগুলো কোথায় পাবেন আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর আমার চ্যানেলে অনেক এই ধরনের ভিডিও রয়েছে, আপনার সেগুলো চেক করলে কিন্তু অনেক লিঙ্ক পেয়ে যাবেন। সেগুলো কিন্তু আমরা রেগুলার আপডেটেড যেগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও বানাই। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি যে এছাড়া যে সুবিধাগুলো পাবেন কোম্পানি থেকে বা এজেন্সি থেকে, থাকা খাওয়া এগুলো ফ্রিতে পাবেন। এছাড়া পেনশন, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস এগুলো পাবেন। এছাড়া চিকিৎসা খরচ আপনি পাবেন, চিকিৎসা ভাতাও পাবেন যদি অসুস্থ হয়ে যান। তারপর আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনার এই প্রফেশনাল ডিগ্রি রয়েছে, মেডিকেল, এমবিবিএস, নার্সিং বা মেডিকেল টেকনোলজি, তো আপনি এগুলোতে আবেদন করতে পারবেন। আর আপনার ইংরেজি অবশ্যই জানতে হবে, তাহলেই হবে, আইএলটিএস করা লাগবে না। তো আপনি যে আরো সুবিধাগুলো পাবেন, ভিসা স্পন্সরশিপ পাবেন, আপনার বিমান ভাড়া দিয়ে আপনাকে যেতে হবে, আদারওয়াইজ আর কোনো খরচ লাগবে না। আর আপনার যে আরো, যেহেতু আপনার এটা একটা সেনজেন ইউরোপিয়ান দেশ, সেগুলো এখানে যে অবশ্যই ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু আপনাকে কোম্পানি থেকে করে দিবে। তো
সত্যি একটা চমৎকার বেনিফিট রয়েছে আপনার জন্য। আর আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আর মাস শেষে 160 ঘন্টা কাজ। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। সেই 2 দিন আপনি ওভারটাইম কাজ করতে পারবেন। ওভারটাইম কাজ করলে বেনিফিট ডাবল স্যালারি পাবেন। যদি অন্যান্য দিন পান 30 ইউরো করে, এদিন পাবেন 60 ইউরো। তো যত বেশি ওভারটাইম করবেন আপনার স্যালারি কিন্তু তত হাই হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আপনি বেনিফিটেড হবেন। আর যদি আপনি আমাকে সাপোর্ট করতে চান আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে পারেন। যারা বেশি শেয়ার করেন তাদের কিন্তু আমি ফ্রিতেই সিভি কাওলাটা রেডি করে দিই। আশা করি বুঝতে পেরেছেন। তো আরেকটা বিষয় হলো, অনেকেই আমাকে ফোন দেন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, আর আমি কিন্তু 100% রিপ্লাই দিই। আশা করি বুঝতে পেরেছেন। আর ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।